আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এই তিনটা আলামতের ভিতর থেকে এক নাম্বার আলামত হলো যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আপনারা বলুন তো এই ধরনের মানুষ এলাকায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কথায় কথায় আমাদের ভিতরে মিথ্যা বলার লোকের অভাব নাই। এমন লোক পাওয়া যায় দিনের ভিতরে সত্যের চাইতে মিথ্যা কথা অত্যন্ত বেশি বলে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে 9 নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিলেন ফালা তুতিল মুকাদ্দিবিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে বাবা? কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন শুনতে তো খারাপ লাগার কথা না, কারণ এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআন কাফেররা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে শুনেছে। দিনের বেলায় কোরআনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করেছে, আর রাত্রি বেলায় আল্লাহর রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছে কাফেররা লুকিয়ে লুকিয়ে সেই কোরআনে কারীম শুনেছে। যখন তাদের ভিতরে পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছে, ও ভাই রে তুমি কি জন্য কোরআন শোনার জন্য এসেছ? তখন বলেছে কোরআনের আইন তো বন্ধ করতে চাই, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ এমন ভাবে এত সুন্দর করে কোরআন পড়ে, কেমন যেন জাদু এই কোরআনের ভিতরে আছে গো। এই কোরআন যখন শুনি তখন দিলের ভিতরে কেমন যেন শান্তি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা শান্তি কোরআনের ভিতরে আছে। বন্ধুগণ আমার, কোরআন থেকে কথা বলছি, যখন কোরআন শুনবেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কথা বলতেছি, কথাটা কার? আর একটু জোরে বলুন কার? ওয়াজ আমাদের করতে হবে না, ওয়াজ করেছেন কে? জোরে বলুন কে? ওয়াজ করেছেন আল্লাহ এবং ব্যাখ্যা করেছেন তার রাসূল। সেই কথাটাই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি, বানোয়াট কথা বলার জন্য আসি নাই। ও বন্ধু, কোরআনী কথা যদি একটু শোনেন, সেখান থেকে যদি আমল করার চেষ্টা করেন, আপনার জীবনটা পাল্টে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের অন্তরে যদি ঈমানের জোর থাকে, ঈমানের বলে যদি বলিয়ান হয়, তাহলে সাহাবায়ে কেরামের ইতিহাস আছে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, সংখ্যা আধিক্যতার কারণে কাফেরেরা গর্ব করতেছে বিজয় আমাদেরই হবে, কিন্তু মুসলমানের সংখ্যা কম হলে কি হবে? বুক ভরা ঈমান, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়েছে। আল্লাহ পাক লিল্লাহে তাকবীরের ধ্বনিকে এমন ভাবে প্রতিধ্বনিত করেছে যার কারণে তাকবীরের মাধ্যমে যুদ্ধ বিজয় হয়েছে, কাফেররা পলায়ন করতে বাধ্য হয়েছে। মুসলমানের তাকবীরে সেই জামানায় যেমন কাফের বিতাড়িত হয়েছে, এখনো তাকবীর দিলে শয়তান দূরে চলে যায়। কিছু কিছু মানবপ্রতি শয়তান যারা আছে তাদের শরীরে তাকবীর দিলেও জ্বালা ধরে যায়। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? তাহলে আমরা তাকবীর দিলে জ্বালা ধরে কার? কথা কয় না, জোরে কোন কার? শয়তানের। আচ্ছা আপনি বলুন তো, এই শরীরের ভিতরে, আমার বাজানের শরীরের ভিতরে যদি আমি মলম লাগাইয়া দিই, দেখবেন জ্বালা পোড়া লাগবে কোন জায়গায়? যেই জায়গার ভিতরে ক্ষত আছে, কথা কন, যেখানে ঘা আছে, যেখানে ক্ষত আছে সেখানেই জ্বালা লাগবে, যেখানে ভালো সেখানে লাগবে না। তাকবীরের ধ্বনি দিলে পরে যার ঈমান ঠিক আছে তার কখনো জ্বালা লাগবে না, আরাম লাগবে। কিন্তু যার ঈমানের ভিতরে ঘা আছে, যার ঈমানের ভিতরে ক্ষত আছে, যার ঈমানের ভিতরে কমতি আছে, তার অন্তরের ভিতরে জ্বালা লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি 2-4টা কথা কোরআন থেকে হয়, আপনারা কি শুনতে রাজি আছেন? থাকবেন না বাঁচবেন? থাকবেন না বাঁচবেন? তাহলে ইনশাআল্লাহ কবরস্থানের মাহফিল, আমরা কবরস্থান নিয়ে আলোচনা করব, কিন্তু মরার পরের জীবন নিয়ে তো আলোচনা করব। সেখানে থাকতে গেলে সুখে থাকা যাবে কিভাবে, কোন পদ্ধতিতে, সেটা জানা দরকার আছে না নাই? তাহলে সেটা যদি সেখানে আরামে থাকতে চাই, ভালো করতে হবে
এখানে। আপনার রেজাল্ট যদি ভালো পাইতে চান, আপনার পরীক্ষা হলে ভালো লিখতে হবে। কথা কোন ঠিক কি না? পরীক্ষা হলে খারাপ লিখবেন আর এদিকে এসে তাহাজ্জুদ করে করে দোয়া করবেন, কাজ হবে? কথা কন। আপনার পরীক্ষার হলে ভালো পড়াশোনা করে পরীক্ষার হলে ভালো করতে হবে, তাহলে পরে আপনি পরবর্তী জীবনে রেজাল্ট ভালো হবে। দুনিয়ার ভিতরে যদি আপনি নেক আমল করে যান, ভালো কাজ করে যান, ঈমানের পথে যদি বলিয়ান থাকতে পারেন, বাতিলকে যদি হুঙ্কার দিতে পারেন, ইসলামের পথে যদি অবিচল থাকতে পারেন, তাহলে এই দুনিয়ার ভিতরে চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, অন্ধকার কবরে জান্নাতের ডেকোরেশন সাজাইতে এক মুহূর্ত দেরি হবে না। কথা বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, আমরা জানি দুনিয়ার ভিতরে সম্পত্তি থাকলে পরে সেই সম্পত্তি চুরি হওয়ার সম্ভাবনা থাকে যদি সিকিউরিটি না থাকে, যদি তালা না থাকে, যদি গাইডলাইন করার মতো কোনো ব্যক্তি না থাকে। অনুরূপভাবে সম্পত্তি যেরকম চুরি হওয়ার সম্ভাবনা থাকে, আজকে মানুষের অন্তরের ভিতরে যে ঈমান আছে, উলামায়ে কেরাম যদি না থাকে, কোরআন হাদিস দ্বারা যদি আপনাদের সিকিউরিটি যদি না দেয়, আপনার ঈমানকে চুরি করার জন্য শয়তানেরা রয়েছে। ঈমান চোর থেকে বাঁচতে হলে উলামায়ে কেরামের কথা মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। কথা বলুন ঠিক কি না? আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? তাহলে আমরা একটু তাকবীর দিয়ে শয়তান তাড়াই। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে আমরা একটু দু হাত উঠায় দেই, একটু মুষ্টি বাঁধেন, একটু মুষ্টি বাঁধেন, হাত নামান। যখন তাকবীর দিবেন তখন মুষ্টিটা তুইলা এই রকম ভাবে, পারবেন না? পারবেন না? দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, নেকিও হলো, শয়তানও গেল, কোরআনের আলোচনাও শুরু হয়ে গেল। আপনাদের এই উপস্থিতি গভীর রাতে কোরআনের জন্য হুঙ্কার, এটা সাক্ষ্য দেয় আজ আগামীর সূর্য মুসলমানের ইসলাম বিজয়ের সূর্য। কথা বলুন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের রাষ্ট্র হওয়ার সূর্য। কোরআনের রাষ্ট্র হোক, আমরা কি চাই? আমরা কি চাই? বন্ধুগণ আমার, যে বন্ধুরা কোরআনের রাষ্ট্র চায় না, আমি কসম করে বলতে পারি তারা ঈমান নিয়ে কখনো কবরে যাইতে পারবে না। আল্লাহর রাসূল তিনি শাসন করেছেন কি দিয়ে? জোরে বলুন কি দিয়ে? আবু বকর, ওমর, ওসমান, খুলাফায়ে রাশিদিন তারা কি দিয়ে রাষ্ট্র শাসন করেছেন? জোরে বলুন কি দিয়ে? কোরআন দিয়ে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে তামান্না থাকতে হবে কোরআনী শাসন পৃথিবীর ভিতরে, দেশের ভিতরে চালু হবে। যাদের অন্তরের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকবে, যাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না না থাকবে, এই মানুষগুলা যদি মারা যায়, আবু দাউদ শরীফের হাদিস, কোন ব্যক্তির অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে, এই লোকটা যদি মারা যায়, মুনাফিকের মৃত্যুবরণ সে করলো। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকের মৃত্যুবরণ করলো। আমরা কি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাই? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? ঈমান নিয়ে মরতে চান কারা? একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হাতটা নামায়া দেন। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা হলো কয়টা? 114টা। মাশাআল্লাহ, যে ভাইজান বলেছেন আল্লাহ তাআলা ইসলামের জন্য ভাইকে কবুল করুন, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। বন্ধুগণ আমার, 114টা সূরার ভিতর থেকে 68 নাম্বার সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল কালাম। সূরাতুল কালাম। এই সূরাতুল কালাম থেকে আমি আপনাদের মাঝে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো 8 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর মেসেজ দিচ্ছেন, সুন্দর কথা বলতেছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে জগৎবাসী তোমরা শুনে রাখো। দেখো, দুনিয়ার ভিতরে মানুষ নিজেকে বড় মনে করে, নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করে। একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, তাকেও যদি আপনি বলেন ভাই আপনি কেমন মানুষ, সে বলে ভাই আমি ভালো মানুষ। প্রত্যেক ব্যক্তি নিজেকে কি মনে করে? জোরে বলুন কি মনে করে?
ভালো মনে করে। এই ভালো যে মনে করে, কিন্তু ওই ব্যক্তি যে গোমরাহির পথে চলছে, দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? আর একটু জোরে বলুন, জানেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, রব্বাকা আপনার প্রভু, হুয়া আ'লামু তিনি অধিক জাননেওয়ালা, অধিক জ্ঞাত, অধিক জানেন, বিমান দাল্লা আন সাবিলি কোন ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে, তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমরা যুগে যুগে ভুলে গিয়েছি, হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া জান্নাতের পথগুলো দেখিয়েছেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আমাদের নবী তিনি হলেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কি অন্য কোন নবী আসার সুযোগ আছে? জোরে বলুন, আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে অন্য কোন নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি অন্য কোন ব্যক্তি যদি নবী হইতো, আমার পরে সেই ব্যক্তি হইতো হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব ছিলেন বন্ধুরা আমার, যার কারণে হযরতে ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর এমন ব্যক্তি বাতিলের সাথে কখনো আপোষ করে না। হক যদি থাকে, ওমর বাতিলের সাথে কখনো আপোষ করে না। সে যেই কার না হোক, সত্য কথা বলতে ওমর দ্বিধাবোধ করে না। যার কারণে আমার নবী ওমর সম্পর্কে বলে গেলেন, আমার ওমর এত সত্য কথা বলে, কাউকে আল্লাহ এবং রসুলের ব্যাপারে সত্য কথাকে ছাড় দেয় না। যার কারণে আমার ওমরের দুনিয়ার মধ্যে কোনো বন্ধু রইল না। হক কথা বললে দেখবেন কিছু কিছু বন্ধু ছাটাই। কথা কন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, এটা তিক্ত হয়। ওমর বলেন যে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ব্যক্তির সাথে আমার আপোষ নাই। এমনকি আল্লাহর রাসূলকে পর্যন্ত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? বলে হ্যাঁ। ওমর, তোমার কি সন্দেহ আছে? বলে না, সন্দেহ নেই, আপনার জবান থেকে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? বলে হ্যাঁ, সত্য নবী। বলে আল্লাহ যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আপনি যদি সত্য রাসূল হয়ে থাকেন, আর কবরে নামাজ চলবে না। আজকে থেকে কাবার চত্বরে নামাজ হবে, প্রকাশ্যে নামাজ হবে। কোন কাফের যদি বাধা দিতে আসে, তার কল্লা শরীর থেকে আমি ওমর ফালায়া দেব। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের অত্যন্ত বড় তলোয়ার হলো, হাতিয়ার হলো আল্লাহু আকবার। এমন আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, শয়তান তত দূর থাকতে পারে। জোরে কোন পারে? শয়তান তত দূর পর্যন্ত থাকতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নাতকে এমন ভাবে ফলো করতেন। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন গাছের একটা ডাল নিচু হয়ে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালের কাছে গেলেন, মাথাটা নিচু করে পার হলেন। পার হওয়ার পরে বলতেছে, হে গাছের ডাল, তুমি মনে করো না তোমাকে সম্মান জানানোর জন্য
বা তোমার কাছে নত হয়ে আমি তোমার সামনে মাথাটা নত করে পার হয়ে গেলাম, এইটা তুমি মনে করো না। তাহলে কেন মাথা নত করছি তা কি জানো? এই রাস্তা দিয়ে আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে একদিন চলতেছিলাম। আমি ওমর সচক্ষে দেখেছি এই রাস্তা দিয়ে বিশ্ব নবী যাওয়ার সময় নিজের মাথাটা নিচু করে দিয়ে পার হয়েছেন। আমি ওমর তোমার জন্য মাথাটা নিচু করলাম না। আমি ওমর বিশ্ব নবীর অনুসরণ করার জন্য, বিশ্ব নবীর অনুকরণ করার জন্য, রাসূলের সুন্নাত পালন করার জন্য আমি ওমর তোমার সামনে দিয়েও মাথা নত করে পার হয়ে গেলাম। এটা ছিল সাহাবায়ে কেরামের ইত্তেবা। সাহাবায়ে কেরাম রাসূল যেটা করেছে, যেখানে যেভাবে সেভাবে চলার চেষ্টা করেছেন। রাসূলের বাহিরে, আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে তারা কোনো কাজ করতে চান নাই। আমি আর আপনি মন গড়া কাজ করি, ইসলামকে নিজের জীবনে ফিট করি কেমন? যতটুকু আমার জন্য লাগে ততটুকু আমার সুবিধা মতো আমি ফিট করি। অথচ আমাদের উচিত ছিল ইসলামের সাথে আমার জীবনকে ফিট করা, আমার জীবনকে ইসলাম অনুযায়ী সাজানো। কিন্তু না, আমার জীবনকে ইসলাম দ্বারা সাজাই না, আমি আমার জীবনের জন্য যতটুকু ইসলাম সুবিধা মতো হয় ততটুকু সাজাই। ও বন্ধু, সুবিধা মতো ইসলাম দিয়ে সুবিধাবাদী হওয়া যায়, প্রকৃত পক্ষে মুসলমান হওয়া যায় না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক মানুষ মনে করে আমি হেদায়েতের উপরে আছি, অনেক মানুষ মনে করতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে রয়েছি। কিন্তু দেখবেন এই লোকটা বাতিলের অনুকরণ করে, ভয় করে মাখলুককে। আপনাদের কাছে বলতে চাই, ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলুন, কাকে? ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের সামনে মাথাটা নত করা যাবে না, যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের সামনে যদি মাথা নত করার অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমাদের স্বামীর পায়ের নিচে তোমরা সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া অন্য জায়গায় মাথা নত করার নিয়ম নেই, সুতরাং আল্লাহ ছাড়া কোনো জায়গায় মাথা নত করা যাবে? জোরে কোন যাবে? ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। দুনিয়ার ভয় টয় অনেকেই দেখাইলো, কিন্তু মনে করবেন ইসলাম বিজয়ের স্বপ্ন যারা দেখে তারা কখনো বাতিলকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছোট্ট মানুষ, যাদের বুক পড়া ঈমান, তারা বাতিলের অস্ত্র সুসজ্জিত গাড়ি দেখলেও তারা ভয় করে না। আমরা বলতে চাই, আমেরিকার এবং ইন্ডিয়ার রক্তচক্ষুকে মুসলমান ভয় করে না। কথা কন। ইন্ডিয়ার রক্তচক্ষু আমরা ভয় করি না। আমরা তো গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখি। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম মাত্র দুজন, অত্যন্ত ছোট মানুষ, শুনছেন মাআজ এবং মুআজ, তারা শুনছেন যে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে আবু জেহেল। চিন্তা করলেন যে আবু জাহাল যদি আমার নবীকে কষ্ট দেয়, আবু জাহাল হলো সে সমস্ত কাফেরের লিডারের সাথে কি পারা যাবে? এই চিন্তা করে নাই, শুধু চিন্তা করছে আল্লাহ রাসূলকে কষ্ট দিছে, আল্লাহ রাসূলকে কষ্ট দিছে আবু জাহেল, আমাদের শরীরের জীবন থাকতে এটা আমরা কখনো মেনে নিতে পারি না। ও বন্ধু, এরই নাম হলো ঈমান। আমি আর আপনি কি ঈমানদার? আমি আর আপনি ঈমানদার দাবি করি, আমার সামনে রাসূলকে গালি দেয়। আমি আর আপনি ঈমানদার দাবি করি, আমার সামনে নাস্তিকেরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্ব করে। আমি ঈমানদার দাবি করি, আমার সামনে আমার নবীকে লুচ্চা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, ঈমানের দাবি তো এটাই থাকা উচিত ছিল, এ দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, শরীরের ভিতরে জীবন থাকার পরে আল্লাহর রাসূলের এক বিন্দু রক্ত থাকতে কোন ব্যক্তি আল্লাহর রাসূলের নামে কটূক্তি করবে, সহ্য করা হবে না। এবাদের পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান,
আপনাদের সামনে যে আয়াত নিয়ে আমি কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রভু, তিনি জানেন তার পথে কে রয়েছে, কে বিচ্যুত হয়েছে, কে পথভ্রষ্ট হয়েছে। নিজে নিজে দাবি করতে পারেন, কিন্তু কোরআন দিয়া একটু দেখেন। আপনি তো মনে করতেছেন আমি ইমানদার, কিন্তু আপনার ভিতরে তো ওয়াদা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আপনি নিজেকে দাবি করতেছেন আমি হইলাম তো একজন মুসলিম, বাবাও মুসলিম, দাদাও মুসলিম, নানাও মুসলমান, সেই হিসাবে নামের শুরুতে মুসলমান লাগায় বসেছি, কিন্তু আমার ভিতরে তো মিথ্যা কথা দিয়ে ভরপুর। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে তো আমরা দেখি ওয়াদা খেলাপ করতেছি, আমাদের ভিতরে যেমন অবস্থা রয়েছে বন্ধুরে, আমানতের খিয়ানত করে আমরা বসে রয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিলেন, মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এই তিনটা আলামতের ভিতর থেকে এক নাম্বার আলামত হলো যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আপনারা বলুন তো, এই ধরনের মানুষ এলাকায় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কথায় কথায় আমাদের ভিতরে মিথ্যা বলার লোকের অভাব নাই। এমন লোক পাওয়া যায় দিনের ভিতরে সত্যের চাইতে মিথ্যা কথা অত্যন্ত বেশি বলে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে 9 নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিলেন, ফালা তুতিইল মুকাদ্দিবিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে বাবা? কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন শুনতে তো খারাপ লাগার কথা না, কারণ এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন কাফেররা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে শুনেছে। দিনের বেলায় কোরআনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করেছে, আর রাত্রি বেলায় আল্লাহর রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কাফেরেরা লুকিয়ে লুকিয়ে সেই কোরআনে কারীম শুনেছে। যখন তাদের ভিতরে পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছে, ও ভাই রে, তুমি কি জন্য কোরআন শোনার জন্য এসেছো? তখন বলেছে, কোরআনের আইন তো বন্ধ করতে চাই, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ এমন ভাবে এত সুন্দর করে কোরআন পড়ে, কেমন যেন জাদু এই কোরআনের ভিতরে আছে গো। এই কোরআন যখন শুনি তখন দিলের ভিতরে কেমন যেন শান্তি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা শান্তি কোরআনের ভিতরে আছে। বন্ধুগণ আমার, কোরআন থেকে কথা বলছি, যখন কোরআন শুনবেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কথা বলতেছি, কথাটা কার? আর একটু জোরে বলুন কার? ওয়াজ আমাদের করতে হবে না, ওয়াজ করেছেন কে? জোরে বলুন কে? ওয়াজ করেছেন আল্লাহ এবং ব্যাখ্যা করেছেন তার রাসূল। সেই কথাটাই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি, বানোয়াট কথা বলার জন্য আসি নাই। ও বন্ধু, কোরআনী কথা যদি একটু শোনেন, সেখান থেকে যদি আমল করার চেষ্টা করেন, আপনার জীবনটা পাল্টে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীরভাবে লক্ষ্য করবেন। আপনাদের সামনে বলতেছিলাম, মিথ্যা এমন একটা ভয়ঙ্কর একটা বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা যারা বলে তাদের দুনিয়া এবং আখিরাতে কখনো সফলতা হবে না। দুনিয়ার ভিতরে সাময়িক সফলতা দেখলেও আরো কঠিন বর্বরতার ভিতরে পড়ে যাবে।
বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন যারা একটা সময়ের ভিতরে মিথ্যা কথা বলছে তাদের অবস্থাটা এখন কি? এক সময় বলেছে ইন্টারনেট বন্ধ করি নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। আবার বলেছে ইন্টারনেট আগুন ধরায়া পোড়াইয়া দিছে। বন্ধুগণ আমার, আবার বলা হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। এই সমস্ত কথা মানুষের ভিতরে যেই সমস্ত মানুষ আবেগ নিয়ে খেলেছে, মিথ্যা কথা বলেছে, আজকে তাদের অবস্থা কোন জায়গায়? ইসলামের নিয়ে মানুষ, কোরআন এবং মুসলমানকে নিয়ে যেই সমস্ত মানুষেরা শত্রুতা করবে, মানুষের জানমাল নিয়ে যারা শত্রুতা করবে, কোরআনের বিপক্ষে যারা চলবে, দুনিয়ার ভিতরে যেমন তাদের কষ্ট হবে, আখিরাতেও আল্লাহ পাকের আদালতে জাহান্নামে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি মিথ্যা বলতে চান? মিথ্যা বলতে চান না বাঁচতে চান? মিথ্যা বলতে চান না বাঁচতে চান? একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন। কে আসলেন? একজন ব্যক্তি আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমি জেনা করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অন্যায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো হতে চাই, আপনি আমাকে একটা মন্দ কাজের কথা বলুন যেটা থেকে আমি বিরত থাকব, করব না। এরপর থেকে আমি আবার কিছুদিন পরে আরেকটা মন্দ কাজ থেকে বিরত থাকব। একসাথে তো সবগুলো বাদ দিতে পারবো না, আমাকে একটার কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, যেহেতু তুমি ভালো হতে চাও, তোমাকে সবগুলো কাজ বাদ দিতে বলবো না, একটা বিষয় বাদ দেওয়ার কথা বলবো, সেটা হলো তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। মারহাবা। আর একটু আস্তে কর মারহাবা। মিথ্যা বলাটা ছেড়ে দাও। এইবার ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো চুরিও করি, আমি তো জেনাও করি, সুদ ঘুষ খাই, গালাগালি করি, মন্দ কাজ করি, মিথ্যাও বলি, গীবতও করি, কিন্তু আপনি অন্য অন্য বড় বড় গুনার কথা বললেন না, জেনার কথা বললেন না, চুরির কথা বললেন না, আপনি মিথ্যা কথা বাদ দেওয়ার কথা বললেন, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন, তুমি এক সপ্তাহ পরে চলে আসবে। এক সপ্তাহ পরে এসে রিপোর্টটা দিবে। আল্লাহর বান্দা এক সপ্তাহ যায় নাই, এর আগেই চলে আসছে। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করেছি, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। বলে কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চুরি করি না, আমি জেনা করি না, আমি সুদ ঘুষ সব কিছু বাদ দিয়ে দিয়েছি, অন্যায় অপকর্ম যত ধরনের কাজ আছে সবগুলোকে বাদ দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, কি জন্য? তোমাকে তো একটার কথা বলেছিলাম। আল্লাহর বান্দা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো দেখতেছি মিথ্যা এমন একটা বস্তু, আমি যখন চুরি করতে গেলাম, চুরি করার পর মানুষ যখন আমার কাছে আসলো, আমাকে যখন বলতেছে তুমি কি চুরি করেছো, আপনি তো বলেছেন মিথ্যা বলা যাবে না, আমি তো মিথ্যাকে ত্যাগ করেছি, যেহেতু আপনার কাছে ওয়াদা করেছি মিথ্যা বলবো না, আমি যদি মিথ্যা কথা বলি যে আমি চুরি করি নাই, তাহলে আমাকে তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি যেহেতু মিথ্যা বলা ছেড়ে দিয়েছি, এই মিথ্যা বলা ছেড়ে দেওয়ার কারণে